লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আগে তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা এইভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? কোথায় চলে গিয়েছিলে তুমি? আজ এই বাড়িতে যা হলো তারপর তো এই বাড়ি থেকে আমার চলে যাওয়ারই কথা কোষবাবু। আমি শুধুমাত্র একটা কারণেই এখানে ফিরে এসেছি। আমার মন কিছুতেই মানছিল না যে মালবিকার কথাগুলো সত্যি। আমি তোমাকে বিশ্বাস করি কুশবাবু, যতক্ষণ না পর্যন্ত আমি হাতে পোক্ত প্রমাণ পাচ্ছি যে মালবিকা কুশবাবুর স্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। আর কত প্রমাণ দেখতে চাও তুমি? তোমাকে তো ছবিগুলো দেখালাম। ছবিগুলো বিশ্বাস করার মতো হলেও আমি সব থেকে বেশি বিশ্বাস করি আমার স্বামীকে। কয়েকটা কাগজের টুকরো থেকেও হাজার গুণে বেশি আমি বিশ্বাস করি আমার স্বামীর দেওয়া আমার স্মৃতির সিঁদুরকে। শুনে নিয়েছো, এবার তুমি এসো। না, তখন পাখির অসুস্থ হয়ে যাওয়াতে আপনি আমাকে যেতে বলেছিলেন, কিন্তু এখন পাখি তো সম্পূর্ণ সুস্থ আছে। তাই যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে আমি কোথাও যাব না। আমি আমার উকিলকে ডাকছি, এবার যা বলার আমার উকিল বলবে। তুমি তুমি আমাদের উকিলের ভয় দেখাচ্ছ? ভয় দেখাবার হলে আমি আরো অনেক কিছু করতে পারতাম, যদিও আমার বাবার নাম শুনলে আপনারা আমার কথা শুনতে বাধ্য। কিন্তু আমি সেটা করতে চাইছি না। আমি নিজের অধিকার থেকে এই কথাগুলো বলছি। বাবা কে গো? কি জানি বাবা, ঠিক বুঝতে পারছি না। হাওয়ায় আওয়াজ দিচ্ছে না তো? দেখুন, অনেকক্ষণ ধরে কিন্তু আমি আপনার কথা শুনছি। এবারে কিন্তু আপনি আমাদের বাধ্য করছেন পুলিশ ডেকে আপনাকে এই বাড়ি থেকে বের করতে। কেন গো রাঙা ঠাকুরপো? এই মাত্র তো রাঙাবউ সবার সামনেই বললো প্রমাণের অপেক্ষাতে আছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে যে এই মেয়েটি তোমার বউ নয়, ততক্ষণ পর্যন্ত তুমি ওর সাথে ভাবে কথা বলতে পারো না, তাই না? তুমি একটু চুপ করো না শোনাবো। এই তো আপনাদের বৌমা ফিরে এসেছে। এইভাবে নিজেরা না খুঁজে আমাদের হয়রান করে ছোটালেন, হ্যারাস করলেন। ফুলবউ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল, পুলিশ না চাইতেই পুলিশ এসে হাজির। আমার মনে হয় এত সহজে এই সুযোগটা মালবিকা হাতছাড়া করবে না। হাতছাড়া করা উচিত হবে না। অফিসার, আমরা খুব দুঃখিত। আপনাদের না এইভাবে আমরা হ্যারাস করতে চাইনি। দাঁড়ান অফিসার, এই বাড়ির সমস্যা এখনো দূর হয়নি। আমি বাধ্য হয়ে আপনাকে জানাচ্ছি যে এনারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই মেয়ে একদম জিনিস। এবার দেখি পুলিশকে কিভাবে কাজে লাগায়। আপনি? আমি এই বাড়ির ছেলের বউ। এনার বউ। এনার বউ মানে? এনার বউ তো উনি। বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে সবাই। এসব কি অসভ্যতা শুরু হয়েছে তুমি বলো তো একবার। দেখুন অফিসার, এটা আমাদের একান্ত পারিবারিক ব্যাপার, ও আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব।
নিজেদের মধ্যে তো মেটানো হচ্ছে না। আমাকে তো বাধ্য করছেন আপনারা এখান থেকে বেরিয়ে যেতে। আমার অধিকার আমাকে দেওয়া হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা কি বলুন তো? বা আপনাদের এই ছেলে কি দুটো বিয়ে করেছে? না অফিসার, আমি একজনকেই বিয়ে করছি, সে আমার স্ত্রী পাখি। ওই জন্য এখন যে এসে যা খুশি তাই বলবে সেটা মেনে নেব, কখনো না। বাহ, আপনারা তো দেখছি আমাদের কোনো কাজই করতে দেবেন না, সারাদিন আপনাদের কেস নিয়ে বসে থাকতে হবে। একবার বউ পালিয়ে যাচ্ছে, একবার বাচ্চা হারিয়ে যাচ্ছে, আবার কেউ এসে দাবি করছে যে সে বাড়ির বৌমা। আপনাদের তো বেশ হ্যাপেনিং ফ্যামিলি। দেখো, সারাক্ষণ খালি আমার ছেলেদের দোষ দাও যে ওদের জন্য নাকি তোমার মুখ ছোট হয়ে যায়। এবার দেখো তোমার কুশের জন্য আমাদের কি কি সহ্য করতে হচ্ছে, দেখো নিজের চোখে। কি চাও তুমি? বলো কি চাও? কেন এইভাবে সবার সামনে আমাদের অপমান করছো? আমি কাউকে অপমান করছি না। আমি এই বাড়িতে থেকে নিজের অধিকার চাই। এই বাড়ির রাঙা বউয়ের অধিকার। ঝামেলা যদি থানা অবধি গড়ায় তাহলে কিন্তু অফিসিয়ালি কমপ্লেন লজ হবে। দেখুন কি করবেন। এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা নিজেরাই সেটা মিটিয়ে নেব। মালবিকাকে কেউ এই বাড়ি থেকে বের করছে না, ওই বাড়িতেই থাকবে। পাখি, আর ও কুশবাবুর বউ হয়েই থাকবে। যাক বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। কেসটা কি হলো? আপনারা দয়া করে এখন আসুন। পাখি, এসব তুমি কি বলছো? তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? পাখি, আমার মাথা একদম ঠিক আছে কুশবাবু। মালবিকা যখন দাবি করছে যে ও কুশবাবুর স্ত্রী, এই বাড়ির বউ, তখন ও এই বাড়িতেই থাকবে। এই, তোমার কি হয়েছে কি? হ্যাঁ, তুমি কি ভেবেছো এই বাড়িতে তোমার মত অনুযায়ী যা খুশি তাই তুমি করবে, সেটা আমাদেরকে সহ্য করতে হবে? হ্যাঁ, ওইখানে থাকবে, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? পাখি, অনেক হচ্ছে, এবার তুমি তুমি ঘরে চলো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো। আপনাদের একটা কথা বলে দেওয়া ভালো। আমি এতক্ষণ পুলিশের সামনে অনেক কথা বললাম ঠিকই, কিন্তু আমি যতক্ষণ না প্রমাণ করতে পারছি যে মালবিকা মিথ্যে বলছে, ততক্ষণ আমি কুশবাবুর থেকে আলাদাই থাকব। ঠিক, একদম ঠিক। এটাই তো হওয়া উচিত, তাই না? অবশেষে রাঙা বউ একটা ঠিক কথা বলেছে। হ্যাঁ, মানে তুমি যে এত বিশ্বাসের কথা বলে, তাহলে তাহলে সেগুলো কি মিথ্যে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুমি একটা অন্য ঘরে থাকবে এ বাড়িতে, তাই তো? ও ফুল বউ, তার মানে তো সেই ঘরে আবার একটা আলো জ্বলবে, আবার একটা পাখা চলবে। আমি কি করব? এটারও আমি এটা তো ভাবিনি। তার মানে আরো একজন এক্সট্রা লোক খাওয়া দাওয়া করবে? ওমা, তাহলে আমাদের কি লাভ হলো? বাকি শোনো, তুমি কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছো। তুমি আমার কথাটা শোনো, তুমি চলো চলো তোমার সাথে আমি। কুশবাবু, আমি তোমাকে বিশ্বাস করতাম, এখনো করছি, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছো কিনা সেটাও তোমাকে জানতে হবে। বলো বলো। তুমি যা করছো ভেবে করছো তো রাঙাবু? হ্যাঁ জেঠুমনি, আমি যা করছি ভেবেই করছি। আর এখন থেকে যখন মালবিকা এই বাড়িতে কুশবাবু স্ত্রী হয়েই থাকবে, তখন আমিও আজ থেকে রাঙা বউয়ের সমস্ত কর্তব্য ত্যাগ করলাম।
বড়মা, আজ থেকে আমার সমস্ত দায়িত্ব পালন করবে মালবিকা। কুশ, আমি জানি না এই মেয়েটি কেন এসব কথা বলছে, কিন্তু সত্যি যদি তোমার সঙ্গে ওর সম্পর্ক থেকে থাকে এবং সেটা আমরা জানতে পারি, তোমাকেও কিন্তু শাস্তি পেতে হবে। এই মুহূর্তে রাঙাবুকে তুমি কোন রকম বিরক্ত করবে না, ওকে একা থাকতে দাও। সবাই যে যার ঘরে যাও। এমন একটা ব্যবস্থা করব না, দেখবে রাঙা ঠাকুরপো একেবারে তোমার দিক থেকে মুখ ফেরাতেই পারবে না। মানে কি করবে? কি করব? তোমাকে তো আমরা এই বাড়ির বউ করেই নিয়ে এসেছি। রাঙা ঠাকুরপুর কাছে তোমাকে ঠিক নতুন বউয়ের মতো সাজিয়ে পাঠাবো। পাখির প্রমাণ চাই তো যে তুমি এই বাড়ির বউ, সেটাই প্রমাণ দেব ওকে। কিন্তু এইসব নাটক করার কি দরকার আছে? মানে পাখিকে প্রমাণ দিতেই হবে নাকি? মানে কি দরকার? আর আমি এই বাড়ির বউ, আমি এখানেই থাকবো, ব্যাস। এ বাবা, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। কেন ভাবছো বলো তো? আমরা আছি তো এসব ভাবার জন্য, আমরা বড় যা হই তোমার। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে সোনার গলার চেন, হাতে সোনার বালা, এইগুলো দিয়ে আশীর্বাদ করে এনেছি। চলো সোনাদি, এবার ওকে সাজিয়ে দি। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, এসব আরে কি করছো কি সোনাদি? আসলে খুব এক্সাইটেড হয়ে গেছে, তোমাকে গিফটটা দিয়ে ভীষণ খুশি হয়েছে। ছাড়ো না সোনাদি, ওকে একটু সাজিয়ে দি। হ্যাঁ, এই ফুলবো, জানা এক গ্লাস দুধ নিয়ে আয় না। আবার দুধ কি হবে? ও মা, সিনেমায় দেখিসনি ওইসব দুধ টুধ দিয়েই তো স্বামী স্ত্রী কাছাকাছি আসে, ভাব ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, আরে না না সোনাদি, তুমি ভুল বুঝেছো। মানে ওটা দেখায় যে কিছু না কিছু একটা হাতে করে নিয়ে স্বামীর কাছে যেতে হয়। সে ওই তো গাছ থেকে লেবু পেড়ে আনছি, আর রাঙা ঠাকুর পোড়ানা নুন চিনি আছে, একটু শরবত করে দিয়ে দেবো। আরে বাবা, দুধ এদিকে আয়। কি যে বলিস না, মাথাটা একদম খারাপ তোর। এক গ্লাস দুধ একদিনের জন্য, এত কিপটেমো করিস না বোন আমার, জানা জান। ঠিক আছে, একটু জল মিশিয়ে দেবো। দেখো কি মিষ্টি লাগছে। এসো, এই ফুলবো, দুধের গ্লাসটা নিয়ে একটা জিনিস দেখাবো। এখানে বসো, এখানে বসো বসো বসো। হ্যাঁ, এইবারে তুমি রাঙা ঠাকুরপুর ঘরে গিয়ে এইভাবে বসো বসো বসো। এই মাথায় কাপড়টা দাও, মাথায় কাপড়টা দাও। এই তো একেবারে টুকটুকে বউ। ঘোমটা দিয়ে না এরকম লজ্জা লজ্জা করে বসে থাকবে। তারপর যেই রাঙা ঠাকুরপো তোমার সামনে এসে দাঁড়াবে, এই যে দুধের গ্লাসটা ওর দিকে না তাকিয়ে এইরকম করে দিয়ে দেবে। রাঙা ঠাকুরপো তখন দুধের গ্লাসটা নিয়ে নেবে, চক 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 করে দুধটা পুরো খেয়ে নেবে। হ্যাঁ, তারপরে ধরো ধরো এইভাবে তোমার ঘোমটাটা খুলে তোমার মুখটা দেখবে। তোর এসব ন্যাকামি করতে হবে নাকি আমাকে? আমি পারবো না। ওমা, একটা রাতের তো ব্যাপার বলো। একটা রাত তুমি একটু ন্যাকামি করো না। তুমি দেখবে আজকে রাতটা যদি তুমি রাঙা ঠাকুরপোকে একটু ভালো করে গলিয়ে দিতে পারো, তাহলে রাঙা ঠাকুরপোর মন থেকে পাখি ফুরুত কোলে একেবারে জল হয়ে যাবে তোমার প্রতি। আর এই সুযোগে আমরা ওই মেয়েটাকে বাড়ি থেকে দূর করে দেবো, দূর করে দেবো একেবারে। তুমি এই বাড়ির রাঙা বউ হবে। তোকে সারা বাড়ি হন্যে হয়ে খুঁজে
বল কুসুম, এই বাড়িতে কি আমার জায়গা আছে রে? আমি তো এই বাড়ির বউ নই। একটা ঘর দখল করে যে বসে থাকবো তার যে অধিকার নেই আমার বোন। আমার জন্য এই ঘরটাই ঠিক আছে। শোন কথাটা, কথাটা শুনলে মাথার মধ্যে আগুন জ্বলে কিনা বল দেখি। তোমাদের কিছু বলার আছে? না না, বলার কি থাকবে মা, একটা কথাই বলার আছে। তোকে কি শিখিয়েছিলাম যে নিজের অধিকার না ছাড়তে নিজের বাড়িটাতে যেমন ঢুকে পড়তে পারলি, নিজের ঘরটাকে আঁকড়ে ধরে বসে থাকতে পারলি না তুই? দয়া করো, দয়া করো আমাকে নতুন মা, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আমি চলে যাব মা, আমি এখানে থাকতে আসিনি। শুধু একটা কথা বলে যাই তোমাকে, ওই যে নিজের ঘরটা ছেড়ে চলে এলে না, ওই ঘরে এবার ওই উটকো মেয়েটা ঢুকে বসে থাকবে। হ্যাঁ, তোমার জায়গায় দখল করে জাঁকিয়ে বসে থাকবে। আর যেমন করে তোমার ঘর দখল করবে না, তেমন করে তোমার বরকেও দখল করবে। আমার কথাটা মিলিয়ে নিও। দিদি সাবধান। হ্যাঁ, আমিও না ওই সিনেমায় দেখেছি, ওই দুষ্টু মেয়েরা না হিরোদের ঘরে ঢোকে, তারপরে প্রেমের জালে ওদের ফাঁসিয়ে। বাবা গো, এদিকে এসো, ওখানে না বসে সামনে এসে দাঁড়াও। শোনো, তোমার এ ঘরে থাকা চলবে না। হ্যাঁ, তুমি এখানে একা একা থাকবে, একটা আলো জ্বলবে, পাখা চলবে, কারেন্টের বিল উঠবে না। ইয়ার কি হচ্ছে নাকি? তাহলে আমি কোথায় থাকবো? কেন, রান্নাঘরে। নেকামো, চুপচাপ গিয়ে রান্নাঘরে শুয়ে পড়ো। পটের বিবির মতো উনি একটা ঘর আগলে পায়ের উপর পা তুলে বসে থাক। হ্যাঁ, সে যদি প্রমাণিত হয় তুমি রাঙা ঠাকুরপোয়ের বউ, তখন তুমি একটা কাজ করো, নিজের ঘরে ফিরে যাও। অবশ্য সেটা মনে হচ্ছে আর কোনোদিনই হবে না। হাওয়া তো উল্টো দিকে বইছে গো, তোমার দিক থেকে হাওয়া সরে গেছে, অন্য দিকে বইছে। এই তো কিছুক্ষণ আগে মালবিকা তোমার কুশ বাবুর ঘরে গেল, ওই আর কি। মিশমিশ হয়ে যাবে দুজনে। যা হয় গো, আগুন আর ঘি পাশাপাশি থাকলে যেটা হয়। যাকে তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও, রান্নাঘরে চলে যাও, যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আরে যাও না। ওই ঘরে এবার ওই উটকো মেয়েটা ঢুকে বসে থাকবে। আর যেমন করে তোমার ঘর দখল করবে না, তেমন করে তোমার বরকেও দখল করবে। তোমার জায়গায় দখল করে জাঁকিয়ে বসে থাকবে। আর যেমন করে তোমার ঘর দখল করবে না, তেমন করে তোমার বরকেও দখল করবে। কিছুক্ষণ আগে মালবিকা কুশ বাবুর ঘরে গেল, মিশমিশ হয়ে যাবে দুজনে। না না না, হে বলো মহেশ্বর, আমি কি ভুল করলাম? আমার নিজের সর্বনাশ করে আমার নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলাম। কেন আমি এক মুহূর্ত স্থির হতে পারছি না? কেন এত ভয় করছে আমার? আমি জানতাম তুমি আসবে। আমি তোমার সঙ্গে ওভাবে সবার সামনে খারাপ ব্যবহার করে ফেলেছি।
আমি না ওটা ইচ্ছে করে করিনি, আসলে সবাই না তখন। রাগ করে থাকলে এতটা দূরে আসতাম তোমার জন্য? তুমি এখানে কি করছো? যদি ভালো চাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাবো কেন? এটা তো আমারও ঘর। আমি তোমার স্ত্রী রকি, আমি কেন বেরোবো? রকি রকি রকি, আমি রকি নই, আমি কুশ, পাখির হাজবেন্ড আমি কুশ, বুঝতে পেরেছেন? মাথাটা গরম হয়ে আছে না, একটু দুধটা খাও, দেখবে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। একদম আমার সঙ্গে নাটক করবে না। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, আর তোমার এই সমস্ত উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দেবো না, কখনো না। তুমি কি করে এগুলো বলতে পারছো রকি? সব ভুলে গেলে? আমাদের ভালোবাসা, আমাদের সংসার, আমাদের অঙ্গীকার সব। দেখো এবার কিন্তু আমার সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি এক্ষুনি বেরো বলছি, আর বেরিয়ে যাও। বেরোবো না, আমি আমার অধিকার নিয়েই যাব। সিঁদুরটা আমাকে পরিয়ে দাও রকি, যেইভাবে 5 বছর আগে পরিয়ে দিয়েছিলে ঠিক সেইভাবে। আমার বিশ্বাস যেই মুহূর্তে তুমি আমার স্মৃতিতে সিঁদুরটা দেবে, আমি কিছু ভুলে থাকতে পারবে না। আমি জানি না তুমি কেন সবটা ভুলে যাওয়ার কথা বলছো রকি। আমি যতদূর তোমাকে চিনি তুমি আমাকে ভালোবেসেছিলে, মৃত্যুক তো ছিলে না তুমি। সেই ভালোবাসা, সেই সম্পর্ক সবার সামনে আসার দরকার রকি। নিজের বুকে হাত রেখে বলো তো, সত্যি তোমার রাঁচির দিনগুলো মনে পড়ছে না? মনে পড়ছে না আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, আমাদের একে অপরকে দেওয়া সব কথা, সব অনুভূতি, সব স্পর্শ, কিছু মনে পড়ছে না?